দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো একটা প্রিমিয়ার লিগ প্লেয়ার কোনো জাতীয় দলে খেলছে। নাইকি এডিডাসকে এখন প্রপোজাল দেওয়ার মতো অবস্থা আমাদের নাই। আমাদের ফেডারেশনের আর্থিক সাশ্রয় যেন হয়। প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী কিট স্পন্সর পেয়েছি। প্রিয় দর্শক, বিডিআর কেবের আমাদের আজকের অতিথি জনাব ফাহাদ করিম। উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং কে স্পোর্টস নামক একটি স্পোর্টস মার্কেটিং কোম্পানির সিইও। ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ, আপনার একজন সহসভাপতিও বলছে যে ভারতের মাটিতে ভারতের সাথে যেতে অনেক কঠিন ব্যাপার। আপনি কি মনে করেন? না, নিঃসন্দেহে আপনার প্রথমত ইটস ইন্ডিয়া, একটা বড় প্রতিপক্ষ। দ্বিতীয়, আপনি জানেন যে তাদের যে ডোমেস্টিক লিগ ইটস ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ লিগ, যেটা তাদেরকে ডেফিনেটলি বাড়তি অ্যাডভান্টেজ দেয়। আর অবশ্যই আপনি জানেন যে ভেরি ডিফিকাল্ট টেরেইনে ওরা আমাদের খেলাটা ফেলিয়েছে। ইট মে বি দেয়ার স্ট্র্যাটেজি। সো সবকিছু মিলিয়ে মানে ভারতের মাঠে ভারতকে সাথে হারা যেতে পরের কথা, বাট ভারতের মাঠে ভারতের সাথে খেলাটা সবসময় খুব চ্যালেঞ্জিং। না, ওরা নাকি নানা ধরনের প্রতিকূলতার সৃষ্টি করে বাংলাদেশের জন্য, মাঠ দেয় না, তা হোটেল এইসব নানা ধরনের প্রতিবন্ধকতা আছে। এটা কি আপনার? না, দেখুন, এটা আসলে যে কোনো হোস্ট কান্ট্রি, বাংলাদেশ ছাড়া আমার মনে হয়, আমরা কখনো এটা করি না, বাট এটা সব হোস্ট কান্ট্রি করে। আমি কালকে শুনছিলাম যে অস্ট্রেলিয়াতে যখন বাংলাদেশ প্র্যাকটিস করতে গিয়েছিল, তাদের প্রাইমারি যে মাঠটা দেওয়া হচ্ছিল দ্যাট ওয়াজ স্মলার দ্যান দ্য রেগুলার ফিল্ড পিচ। সো আই থিঙ্ক এটা একটা হোস্ট কান্ট্রির একটা ট্রেডিশন আছে সবসময় যারা আসে খেলতে তাদের জন্য কিছু ইনডাইরেক্ট ব্যারিয়ার সৃষ্টি করা। আই থিঙ্ক ইটস পার্ট অফ ফুটবল। এটা নিয়ে আমাদের একদিক দিয়ে যেমন বিস্মিত হওয়ার কিছু নাই, অন্যদিক দিয়ে এটার ব্যাপারে আমাদের নিজেদেরকে প্রস্তুত রাখা হচ্ছে। এটা আশাই করা যায়। যে লাস্ট 30 বছর দেখলাম যে বাংলাদেশ ভারতের সাথে সব সময় ভালো খেলে, কিন্তু ম্যাচের এন্ড অফ দ্য টাইমে ইন্ডিয়া একটা গোল করে জিতে যায়। বিশেষ করে ইন্ডিয়ান স্ট্রাইকাররা শিশির ঘোষ, আয়ন বিজয়ন, বাইচুং ভুটিয়া, ছেত্রী, এরাই ব্যবধানটা করে দেয়। এবার কি তার ব্যতিক্রম হবে নাকি না বাংলাদেশ ম্যাচ জিতবে? দেখুন, আমরা তো আশা করবো অবশ্যই আমরা ভালো খেলবো এবং আমরা একটা ভালো ফল দিব। হারা জিতা দেখা যাক। এটা ওই সময় ওই 90 মিনিট পিচে কি হয় এটা তো আমরা কেউ বলতে পারি না। তবে এতটুকু বলতে পারি যে ফেডারেশনের পক্ষ থেকে আমাদের যা আমাদের হেড কোচ কিংবা প্লেয়াররা চেয়েছে, আমরা চেষ্টা করেছি তাদেরকে সকল সুযোগ সুবিধা যা তারা চেয়েছে দেওয়ার জন্য। এখন খেলাটা তো তাদের উপরে, সো উই উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি। বাট আমরা আশাবাদী যে বাংলাদেশের ফুটবল এখন যে একটা নতুন জোয়ার এসছে, এটাতে তারা ভালো খেলবে। আমি অতটুকু বলতে পারি যে কোচিং স্টাফ, প্লেয়ার স্টাফ, টেকনিক্যাল টিম, দে আর অল হাইলি মোটিভেটেড, এর কোনো সন্দেহ নাই। বাকিটা তো তাদের উপরে, সেই 90 মিনিটে কি করবে ইনশাল্লাহ। হামজার ইম্প্যাক্টটা বাংলাদেশ দলে কত? অনেক, কোনো সন্দেহ নাই। আমি হামজার ইম্প্যাক্টটা আমরা যেটা মনে করি খালি টিমে না, সমগ্র দেশ, ফুটবল এবং টিম সবার উপরে অত্যন্ত পজিটিভ একটা ইম্প্যাক্ট এনেছে। তার অন্যতম কারণ তিনি একজন প্রিমিয়ার লিগ প্লেয়ার এবং আমরা যতটুকু জানি যে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো একটা প্রিমিয়ার লিগ প্লেয়ার কোনো জাতীয় দলে খেলছে। এটা একটা ভেরি স্ট্রং ইম্প্যাক্ট আছে। তারপরে আবার তার খেলাটা যারা দেখেছে সেই জেনারেশনে কিন্তু এখন বাংলাদেশের ফুটবলের ফ্যান। সো তার পপুলারিটিটা একটু ডিফারেন্ট লেভেলে। এবং স্বভাবতই আপনি যদি চিন্তা করে দেখেন যে আমাদের ডোমেস্টিক লিগ স্ট্রাকচার, আমাদের ডোমেস্টিক যে ফ্যাসিলিটি, সেখান থেকে তো আমাদের দলটা হয়ে থাকে সাধারণত। তো সেই ধরনের একটি দলে যখন প্রিমিয়ার লিগে একটা তারকা প্লেয়ার আসে, অবশ্যই এটা দলের জন্য, দলের প্লেয়ারদের জন্য অত্যন্ত এনকারেজিং, অত্যন্ত মোটিভেটিং। এবং আমার মনে হয় সেটার রিফ্লেকশনটা আমরা দেখছি অলরেডি। সমগ্র দেশবাসী তাকে যে ভালোবাসা দিয়েছে, আমাদের ফেডারেশনের পক্ষ থেকে তাকে আমরা যেরকম রিসিভ করেছি, এবং আপনি দেখেন প্র্যাকটিস সেশনে ফ্রম ডে ওয়ান প্লেয়াররা তাকে কিন্তু অত্যন্ত স্বাগতভাবে মানে ওয়েলকাম করেছে এবং দে আর অল ভেরি এক্সাইটেড। এবং আমি তাকেও সাধুবাদ জানাই যে তিনি খুব কম সময়ে সকলের সাথে মিশে একটি পরিবারের মতো হয়ে গেছে, যা তার পেশাদারিত্বের পরিচয়। এবং একই সাথে আমাদের প্লেয়াররাও তাকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছে। আপনি ফ্যানের কথা বললেন, এই যে সমর্থকরা ফাহামিদুল নিয়ে যেই আওয়াজটা তুলছে, এটাকে বিএফএফ এত অ্যাকনলেজ করার এতটা দরকার কি? দেখুন, আসলে যখনই যা নিয়ে ফুটবল থাকে আমরা তো বিএফএস তখন সেখান থেকে এটাকে রেকগনাইজ করতে চাই। এখন সেটা সঠিক কি সঠিক নয় সেটা ডিসকাশনটা পরে। বাট যখন আমরা শুনতে পেয়েছি যে একদল জেনুইন ফুটবল ফ্যান তারা এটাকে নিয়ে অনেক সিরিয়াস হয়ে গেছে, তখন আমরা টিমের স্বার্থে, দেশের স্বার্থে, ফুটবলের স্বার্থে আমরা সেটাকে অ্যাকনলেজ করেছি। আমরা তাকে রেকগনিশন বলবো না, তবে আমরা অ্যাকনলেজ করেছি, আমরা শুনেছি তাদের কথা। আপনি জানেন যে আমাদের সম্মানিত সভাপতি তাদের সাথে বসেছে। গোয়িং ফরওয়ার্ড আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করবো দ্যাটস সাবজেক্ট টু সি। বাট একই সাথে আমরা এতটুকু বলতে পারি যে ফুটবল ফেডারেশনের সাথে কিংবা ফুটবলের সাথে কিংবা জাতীয় দলের সাথে কেউ যদি কোনো নেগেটিভ করে কিছু করতে চায়, সেটা কিন্তু আমরা কখনো টলারেট করবো না, সে যেই হোক না কেন। তো এই ব্যাপারে কিন্তু আমাদের স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার।
যে এনিথিং দ্যাট উইল হার্ট আওয়ার ফুটবল, দ্যাট উইল হার্ট আওয়ার ন্যাশনাল টিম অর দ্য মোরাল অফ ন্যাশনাল টিম, দ্যাট উইল নট বি কম্প্রোমাইজড বাই ফুটবল ফেডারেশন। ফুটবলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়, এটা তো একটা হাস্যকর ব্যাপার। ফুটবলে আবার সিন্ডিকেট কিসের? আপনার এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে ডিমারিয়াকে বসিয়ে অ্যাকুইনোকে নামালো, কারণ কোচ জানে যে তার এখন ডিফেন্স দরকার, ডিমারিয়াকে দরকার না। সুতরাং এখানে কোচ যা বলবে সেটাই তো ফাইনাল হওয়া উচিত। এখানে সমর্থকরা এই জায়গায় কি সিদ্ধান্ত দেবে তারা? দেখুন, সমর্থকরা কি ওপিনিয়ন দিবে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আবার একটি কথা হচ্ছে, আমরা যখন এই ধরনের আলাপ করি, এই সমর্থক গোষ্ঠী কিন্তু ফুটবলের একাই নাই, অনেক সমর্থকই আছে। তবে দে আর স্ট্রং পার্টনার, কোনো সন্দেহ নেই, আমরা সেটাকে এনকারেজ করি, আমরা সেটাকে ওয়েলকাম করি। বাট আগেও যেটা বললাম, জাতীয় দল, ফুটবল কিংবা ফেডারেশন তো কারোর ডিকটেশনে চলবে না, সেটা চলবে তার নিজের গতিতে, পেশাদারিত্বের মাধ্যমে। তো আমাদের হেড কোচ যিনি আছেন, তিনি ভালো খারাপ দ্যাট ইজ সাবজেক্ট টু ডিফারেন্ট ডিসকাশন, বাট যতক্ষণ পর্যন্ত তিনি হেড কোচ আছেন, তার সিদ্ধান্তই ফাইনাল, এবং সেটাকে আমরা সম্পূর্ণ সম্মান করি, সম্পূর্ণ রেসপেক্ট করি। আপনি দেখেছেন নারী দলের ক্ষেত্রে কিন্তু আমরা কোচের সিদ্ধান্তটাকে ফাইনাল করেছি, পিটার বাটলারে করেছি। তো এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। এটা অনেকে হয়তো ভাবতে পারে যে আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে নেগেটিভলি পজিটিভলি, বাট এই ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি, আমাদের সভাপতি অত্যন্ত প্রফেশনাল, এবং আমাদের কমিটিতে যারা আছেন আমরা সকলেই এই ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট, যে আমরা এই ব্যাপারে কোনো ছাড়- শোনা গেল যে আপনি আরো 4-5 জন ফুটবলার নিয়ে কাজ করছেন, যেমন ইন্টার মায়ামিতে একজন ভালো ফুটবলার রয়েছে, তাকে নিয়েও কি কাজ করছেন? না, আসলে 4-5 জন নয়, আপনি জেনে খুশি হবেন, আমি আসলে ডেনমার্কে অবস্থিত একজন এজেন্ট, বাংলাদেশি অরিজিন এজেন্টের সাথে যোগাযোগ করেছিলাম, এবং তার মাধ্যমে অলমোস্ট 30+, 30-এর ঊর্ধ্বে 30+ ভেরি ইয়াং প্লেয়ার্স, যারা সবাই টায়ার 3 টায়ার 4 লিগে খেলে ইউরোপ এবং নর্থ আমেরিকা এবং কানাডায়। একটা ছেলে আছে ইনফ্যাক্ট সুইডেনের ইউথের টায়ার 1 লিগেও খেলে সে। সো আলহামদুলিল্লাহ, সো এই ধরনের ছেলেদের সাথে আমরা, ছেলে এবং মেয়েও আছে, 4 জন মেয়েও আছে এর মধ্যে, 4টা মেয়েও আছে। সো এদেরকে সবাইকে নিয়ে আমরা জুন মাসে একটা স্কাউটিং প্রোগ্রাম করছি, এবং এই ব্যাপারে আমার সভাপতির সাথে কথা হয়েছে, এবং তার যে প্ল্যানিং সেটা হচ্ছে প্রাথমিকভাবে তারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে আমরা এজ ভিত্তিক দলে খেলাবো, তাদের সেখানকার পারফরমেন্স দেখে গ্র্যাজুয়ালি তাদেরকে আমরা জাতীয় দলে নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমরা আশা করি যে গোয়িং ফরওয়ার্ড আগামী 1 বছরে আমরা একটা ভালো মিক্স দেখতে পারবো আমাদের এই ভিত্তিক দলগুলিতে, যেখানে এই এক্সপ্যাট কমিউনিটি থেকে প্লেয়ার আসবে। আপনি তো একটা স্পোর্টস মার্কেটিং কোম্পানি চালান, সেক্ষেত্রে হামজা আসাতে বাংলাদেশের মার্কেট ভ্যালুটা বেড়েছে, এক্ষেত্রে নাইকি এডিডাসকে আপনারা প্রপোজাল দিবেন কি? দেখুন, নাইকি এডিডাসকে এখন প্রপোজাল দেওয়ার মতো অবস্থা আমাদের নাই, যদিও আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিটের জন্য প্রাথমিকভাবে। হামজা এসে কোনো সন্দেহ নাই, এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। বাট এখানে কিট স্পন্সরের কয়েকটা পার্সপেক্টিভ থাকে। মূলত কিট স্পন্সরে কিন্তু যখন ওরা স্পন্সর করে, ওরা কিন্তু পুরোপুরি স্পন্সর করে না, ওরা তাদের লোগো যে দেয় সেটার জন্য তারা কিন্তু, আমি যাদের সাথে যোগাযোগ করেছিলাম, আমি নাইকি এডিডাস নয়, তবে সম পর্যায়েরই আরো একটি স্প্যানিশ কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম, তারা কিন্তু রাজি হয়েছিল, কিন্তু তারা আমাদেরকে বলছিল 50% আমাদের কিনতে হবে, 50% তারা স্পন্সর করবে। সো আমি যখন মার্কেটিং এর দায়িত্ব আছে, আমার কাছে অত্যন্ত জরুরি যে আমাদের ফেডারেশনের আর্থিক সাশ্রয় যেন হয়, সেই জন্যই আমরা একটা লোকাল ব্র্যান্ডকে প্রমোট করেছি, যার ক্ষেত্রে আমরা পুরোপুরি আমরা আমাদের নিজ খরচে করতে পেরেছি, একদম মানে সম্পূর্ণ তাদের খরচে আমাদের জিনিসটা হয়েছে, আমাদের কোনো খরচ লাগে নাই, এবং অপরদিক দিয়ে সেলস থেকে আমরা একটা রেভিনিউ পাবো। সো ওভারঅল আমি মনে করি যে আমরা লোকাল ব্র্যান্ডের সাথে গিয়ে আমার একটা সম্মানিত সভাপতির সিদ্ধান্ত ছিল, একটা বোল্ড ডিসিশন ছিল, এবং আপনি এখন জেনে খুশি হবেন যে এখন আমাদের পার্শ্ববর্তী মেম্বার অ্যাসোসিয়েশনে কিন্তু তার সাথে যোগাযোগ করছে। তো আমরা যদি একটা ইভেন্চুয়ালি আগামী 3-4 বছর একটি বাংলাদেশি লোকাল ব্র্যান্ডকে অ্যাটলিস্ট আরো 1-2টা টিমের কিট স্পন্সর করতে পারি, আমার মনে হয় সেই অর্জনটা একটি বিদেশি অর্জন, বিদেশি ব্র্যান্ড আমার দেশের জার্সিতে পড়াচ্ছে অনেক বেশি হবে। ইউসিবি ব্যাংকের কথা বলছেন? আমরা দৌড়ের কথা বলছি, যারা কিট ও মানে ওই সাদাত ভাইয়ের না, দৌড় কারা? আরেকটা নতুন ছিল, চিন্তা করো নিজের থেকে ওরা কিট স্পন্সর হয়েছে, ও একদম নতুন। বাংলাদেশের জার্সিটা বেশ সুন্দর, এইটাই আইডিয়াটা। এটা আমার সম্মানিত সভাপতি এবং যে কিট স্পন্সর এবং যিনি আমাদের ডিজাইনার, উনি অনেকগুলো ডিজাইন করেছে, অনেক সময় দিয়েছে ওনারা, তারা দুজন মিলেই করেছে। কনসেপ্ট আমাদের নাই, আমারও নয়, সভাপতিরই না, কনসেপ্ট হচ্ছে ওই ডিজাইনার এবং যে কিট স্পন্সর তারা মিলেই করেছে। মূলত ডিজাইনার তিনি দিত, তারপর আমরা খালি ফিডব্যাক দিতাম। সো আমি পুরোপুরি ক্রেডিট দেবো আমাদের যে ডিজাইনার আছেন তাকে, আর এই ডিজাইনারকে চয়েস করেছেন আমাদের সম্মানিত সভাপতি। আপনি আশা করেন ফুটবলের যে জোয়ারটা আসছে এটা যদি ধরে রাখা যায়, তাহলে আগামী 5-10 বছরে বাংলাদেশের ফুটবলের দিগন্তটা চেঞ্জ হয়ে যাবে? ডেফিনেটলি এটা ধরে রাখার দায়িত্ব আমাদের, আমরা ডেফিনেটলি চেষ্টা করবো এটাকে ধরে রাখার জন্য ইনশাআল্লাহ।
এবং আপনি দেখেছেন অলরেডি ফুটবলে অনেক পজিটিভ জিনিস হচ্ছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী কিট স্পন্সর পেয়েছি। বাংলাদেশের প্রথমবারের মতো জাতীয় পুরুষ দলে দীর্ঘমেয়াদী স্পন্সর পেয়েছি। আমাদের খুব শিগগিরই আমাদের বোথ ছেলে এবং মেয়েদের কো স্পন্সর আসছে, যেটা আমরা আগামী মাসে অ্যানাউন্স করব। আমাদের ফুটবল স্পন্সর হতে যাচ্ছে প্রথমবারের মতো। আমাদের জাতীয় দলের নারী দলের যে স্পন্সর, যাদের সাথে 6 বছর চুক্তি ছিল, তাদের সাথে রিনিউয়াল নিয়ে আমাদের কথাবার্তা চলছে। তো হ্যাঁ, অনেক অনেক ভালো খবর আসছে ফুটবলের জন্য। 1 বছরে সবকিছু করা সম্ভব হবে না, তবে আমরা আশা করি আমাদের যে টেনিউর আছে 4 বছরে, ইনশাল্লাহ আমরা এখন যেভাবে কাজ করছি আমাদের সকল কমিটি মেম্বাররা মিলে সম্মিলিতভাবে আমরা কনফিডেন্ট যে এটাকে আমরা ঘুরে দাঁড়া করাবো ইনশাল্লাহ।